2025 সালে এসে কিন্তু আমাদের স্পোর্টস টুর্নামেন্ট কিন্তু আবারও ব্যাক করা হয়েছে। কিছুদিন আগে কিন্তু 10 লক্ষ টাকার একটা স্পোর্টস টুর্নামেন্ট শেষ হয়েছে। তো এই টুর্নামেন্ট থেকে আশা করা যায় যে সামনে আরো স্পোর্টস টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তো আপনি যদি একজন স্পোর্টস প্লেয়ার হতে চান কিংবা একটা স্পোর্টস টিম তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটা শুধুমাত্রই আপনার জন্য। ইন ফিউচারে কিন্তু স্পোর্টস আপনার জন্য ভালো একটা ক্যারিয়ার হতে পারে। তো আপনার যদি গেম প্লে স্কিল ভালো থাকে, তার পাশাপাশি আজকের ভিডিওতে দেখানো টিপস এন্ড ট্রিক্স গুলো যদি ফলো করেন, তাহলে কিছুদিনের ভিতরে কিন্তু আপনি একজন ভালো স্পোর্টস প্লেয়ার হয়ে উঠবেন। সো আর বেশি দেরি না করে আজকের ইন্টারেস্টিং ভিডিওটা স্টার্ট করা যাক। আপনাদের স্পোর্টস খেলার জন্য প্রথমে দরকার একটা টিম। আপনাদের টিমে থাকবে মোট 5 জন প্লেয়ার। এই 5 জনের ভিতর থেকে 4 জন গেম প্লে করবে এবং আরেকজন থাকবে ব্যাকআপ প্লেয়ার হিসেবে। আর স্পোর্টস টিমের ভিতর কিন্তু কোনো প্রকার পিসি প্লেয়ার এলাও না। তো আপনাদের সবাইকে অবশ্যই মোবাইল প্লেয়ার হতে হবে। তাছাড়া আপনাদের টিম মেম্বারের যে নামগুলো হবে ওইগুলা কিন্তু একদমই সেম স্টাইলের হতে হবে। যেমন RHK অফিসিয়াল, এই টিমের প্লেয়ারদের নাম RHK ব্লেড, RHK ফ্লিকার। ঠিক আপনাদেরকেও কিন্তু নামের আগে এরকম একটা ট্যাগ ইউজ করতে হবে। তাছাড়া আপনারা কিন্তু কখনো স্পোর্টস খেলতে পারবেন না। আপনারা কিন্তু কখনোই একটা স্পোর্টস ম্যাচে কোনো এনিমিকে নক করে ইমোট দেখাতে পারবেন না। আর আপনারা যদি কেউ এইটা করেন, তাহলে কিন্তু আপনাদের টিমকে স্পোর্টস টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হবে। একটা পারফেক্ট স্পোর্টস টিম তৈরি করার জন্য আপনার টিমে একজন পারফেক্ট রাশার থাকা লাগবে, যে কিনা সবার আগে গিয়ে রাশ করে 2 থেকে 3টা এনিমি নকডাউন করে দিবে। আর রাশারের সাথে থাকবে কিন্তু তার সাপোর্টার, যে কিনা ফুল টাইম রাশারকে সাপোর্ট করবে। জোনে গিয়ে কিংবা যে কোনো অবস্থায় টিমের সবাইকে রিভাইভ করতে হবে। আর তার পাশাপাশি আপনার টিমে কিন্তু একজন ভালো মোবাইল স্নাইপার প্লেয়ার দরকার, যে কিনা মোবাইলে মারাত্মক লেভেলের স্নাইপার ইউজ করতে পারে, যে কিনা দূর থেকে টিমকে সাপোর্ট করবে স্নাইপার দিয়ে। আর লাস্টে আপনাদের টিমে এমন একটা প্লেয়ার দরকার যে হবে আপনার টিমের লিডার। কখন রাশ দিতে হবে কিংবা কখন জোনে ঢুকতে হবে, এই সবকিছুই কিন্তু সে লিড করবে। তো এইভাবে কিন্তু ফার্স্টে আপনাদের একটা টিম তৈরি করে নিতে হবে। এখন আপনার টিমে আপনি নিজে কি প্লেয়ার হবেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার উপর ডিপেন্ড করে। যদি আপনি ভালো রাশ দিতে পারেন, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই রাশার হতে হবে। কিন্তু আপনি যদি খুব ভালো স্নাইপার ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই স্নাইপার প্লেয়ার হতে হবে। তাছাড়া কিন্তু আমাদের স্পোর্টস ম্যাচের ভিতর কিন্তু ক্যারেক্টার স্কিল অনেকটা ম্যাটার করে। আপনি যদি একটা স্পোর্টস টুর্নামেন্টের ভিতর পারফেক্ট ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারেন, তাহলে ওই ম্যাচটা উইন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আপনি যদি আপনার টিমের রাশার হন, তাহলে আপনাকে ফার্স্ট ইউজ করতে হবে তাৎসুয়া ক্যারেক্টারটা। এই ক্যারেক্টারের সাথে আপনাদের প্রথম স্কিল ইউজ করতে হবে কিন্তু হাইতো ক্যারেক্টার, এবং আমাদের সেকেন্ড স্কিল ইউজ করতে হবে কিন্তু নাইটি ক্যারেক্টারটা, এবং আমাদের থার্ড স্কিল ইউজ করতে হবে কিন্তু শানি ক্যারেক্টারটা। আর আপনারা কিন্তু যে কোনো একটা পেট এখান থেকে নিতে পারেন। তাছাড়া আমরা যদি লোড আউট দেখি, আপনারা কিন্তু লোড আউট এখান থেকে অবশ্যই বোন ফায়ার ইউজ করবেন। আপনি যেহেতু আগে পরে কখনো এই ক্যারেক্টার স্কিল ইউজ করেন নাই, এই কারণে কিন্তু আপনাকে এই ক্যারেক্টার স্কিল ইউজ করে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করার সময় কিন্তু অবশ্যই আপনি ট্রোগন এবং উডপিকার গান যেটা আছে ওইটা ইউজ করবেন। কারণ আপনারা হয়তো টুর্নামেন্টে দেখেছেন যারা কিন্তু রাশ করে গেম প্লে করে, তারা কিন্তু ট্রোগন এবং উডপিকার যে গানটা আছে এই দুইটা গান ইউজ করে। তো আপনারাও কিন্তু ট্রোগন এবং উডপিকার গানটা ইউজ করে প্র্যাকটিস করবেন। এছাড়া আপনি যদি স্নাইপার ইউজ করতে চান টুর্নামেন্টের ভিতর, তাহলে ফার্স্টে ক্যারেক্টার হিসেবে আপনাদের স্কেলার ক্যারেক্টার যেটা আছে ওইটা নিতে হবে। তার সাথে প্যাসিভ স্কিল হিসেবে আপনাদের ফার্স্টে নিতে হবে মুকো ক্যারেক্টার, সেকেন্ড স্কিল আপনাদের নিতে হবে রাফেল ক্যারেক্টার, এবং আপনাকে লাস্ট স্কিল ইউজ করতে হবে কিন্তু মারো ক্যারেক্টার। এর পাশাপাশি আপনারা কিন্তু এখান থেকে যে কোনো একটা পেট ইউজ করতে পারেন। আর লোড আউটে কিন্তু এখান থেকে ব্যাকপ্যাক রাখবেন অবশ্যই। তো এইটা কিন্তু আপনাদের স্নাইপার ক্যারেক্টার কম্বিনেশন, এটা কিন্তু আপনারা টুর্নামেন্টের ভিতর ইউজ করতে পারেন। তাছাড়া আপনি যদি টুর্নামেন্টের ভিতর ভালো প্লেয়ার হতে চান, তাহলে কিন্তু আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে স্নাইপার দিয়ে। এই জন্য কিন্তু আপনারা ট্রেনিং গ্রাউন্ডে এসে একটা M82B এবং একটা AWM দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে সাপোর্ট দিতে পারেন কিংবা জোন পুশ দিতে পারেন। তাহলে আপনি কিন্তু আপনার টিমের সাপোর্টার হতে পারেন। তো সাপোর্টার হওয়ার জন্য ফার্স্টে আপনারা কিন্তু ক্যাসি ক্যারেক্টারটা ইউজ করবেন। তারপর প্যাসিভ স্কিলে কিন্তু এখান থেকে আপনারা থিবা ক্যারেক্টারটা ইউজ করবেন, এবং সেকেন্ড স্কিলে কিন্তু আপনারা এখান থেকে নাইরি ক্যারেক্টারটা ইউজ করবেন, এবং লাস্ট স্কিলে কিন্তু আপনারা যে কোনো একটা ক্যারেক্টার ইউজ করতে পারেন। তো টুর্নামেন্ট প্লেয়ার হওয়ার জন্য কিন্তু এই তো ছিল কিছু ক্যারেক্টার কম্বিনেশন এবং কিছু টিপস এন্ড ট্রিক্স, যেগুলো যদি আপনারা ফলো করে চলেন, তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি একজন টুর্নামেন্ট প্লেয়ার হয়ে যাবেন। সো গাইস, এই তো ছিল আজকের আমাদের ভিডিও। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কি করছেন, ভিডিওতে এখন একটা লাইক করে দেন, এবং চ্যানেলে প্রথমবার আসলে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, টেক কেয়ার এন্ড লাভ ইউ অল মাই ইউটিউব ফ্যামিলি।